আসসালামু আলাইকুম। এখন হচ্ছে বাজে হচ্ছে 9টা 38, অর্থাৎ 38। অফিস টাইম হচ্ছে 10টা থেকে, সকাল 10টা থেকে। এখনও হচ্ছে পুরো অন্ধকারের মতো আছে। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে বাস স্টপে, বাসে উঠবো। এখান থেকে আমাদের বাস ঠিক করে যেতে হচ্ছে 15 মিনিটসের মতো লাগে, 15 মিনিটের মতো লাগে। 15 মিনিটের মতো লাগে, তো 15 মিনিটের মতো লাগে আর কি। বাস নাম্বার হচ্ছে 329। প্রতিদিন লোকেশন দেখে যেতে হয় আসলে। ওদের রাস্তাঘাট সবগুলো হচ্ছে, বাসার বাড়ি সবগুলো হচ্ছে সেম সেম, মানে ওই কি বলে এটাকে, ব্যাকগ্রাউন্ড সবগুলো সেম সেম লাগে। এই জন্য মূলত অনেক সময় বুঝতে সুবিধা হয়। এই জন্য লোকেশন সেভ করে রাখা খুব অত্যন্ত জরুরি আর কি, এটার জন্য আর কি মূলত। করে দিয়েছি, এখন হচ্ছে যেখানে নামো 80 টাকা কেটে নেবে কার্ড থেকে। এখন নামলেও 80 টাকা কেটে গেছে, আরও 10টা স্টেশন পরে নামবো। হচ্ছে ড্রাইভার, বাসের ড্রাইভার। ফ্রন্ট সাইড, কালকে রাতে আসার সময়, মানে সন্ধ্যার সময় আসার সময় হচ্ছে একটু ভুল করে বলছিলাম, অন্য রাস্তায় মানে সামনে নেমে গেছিলাম আর কি। আমি আমার গন্তব্য মনে করে নেমে গেছিলাম, পরে আবার উঠতে হয়েছে, আবার জরিমানা, কারণ হচ্ছে আবার ফান্স করতে হবে 80 টাকা, ওই আর কি হিসাবটা। সামনে আজকে জন্য সামনে বসলাম, যাতে করে লোকেশন তো দেখতেছি, তারপর হচ্ছে যদি কোনো ভুল হয়ে যায় সেই জন্য সামনে বসলাম। কারণ আমার গন্তব্য দেখতে হবে, আমার কাজের স্থান যেটা, ওইখানে ভালো করে দেখতে হবে আর কি। এটার জন্য মূলত ওদের পরিবেশটা এত সুন্দর, মানে পরিষ্কার করে রাখছি, কি সুন্দর। রাতে দেখছি একটু ময়লা ছিল সন্ধ্যার সময়, রাতের মধ্যে একদম ক্লিন ক্লিন করে ফেলছে। আমার হচ্ছে মানে কত সুন্দর ভিউ উঠতে, ওদের রাস্তাঘাট কি সুন্দর, নাই কোনো ট্রাফিক পুলিশ, একটা লাইটের উপরে শুধু চলতেছে। আমি চাইলে এখন হেঁটে যেতে পারবো, আমার জন্য থামায় রাখছে, বাট আমি তো যাবো না। আমি যাবো এদিকে, এদিকে আর 10 সেকেন্ড আর 7 সেকেন্ড, দেন হচ্ছে 3 2 1 স্টার্ট। চলে আসছি, বেশি সময় লাগে না, একটু হাঁটতে হবে এখন। হাঁটার রাস্তাটা হচ্ছে সবচেয়ে কষ্টের, প্রায় 1 কিলোর মতো হাঁটতে হবে আর কি। বাসা থেকে মেন রোডে আসতে 1 কিলোমিটার হাঁটতে হয়, আবার মেন রাস্তা থেকে আবার কাজের স্থানে যেতেও আবার 1 কিলো হাঁটতে হয়। অর্থাৎ 1 1 2 2, আর ওইখানে 1 1 2 2 আর 2 4, প্রতিদিন না হইলেও 4 কিলোমিটার হাঁটতেই হবে যদি কাজ করো, যদি টিকাইতে চাও তাহলে।
বাদ হচ্ছে 10টা 4। আসলে বর্তমান যে চাকরিটা পেয়েছি সেটা শুরু হয় হচ্ছে মূলত 10টা থেকে 7 ঘন্টা আমাদের অফিস টাইম। তো ওইখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, আসলে আগের তুলনায় অনেকটা অনেকটা ভালো আছে। তবে অ্যাকোমোডেশন বা হচ্ছে আমাদের থাকা খাওয়ার যে ব্যবস্থাটা, হ্যাঁ সেটাও প্রোভাইড করছে তারা কোম্পানি থেকে, কিন্তু সমস্যা হচ্ছে যে একদম লো কোয়ালিটির। ইকোনমিক হইতো, তারপরেও ইয়াস ইকোনমিক হইলেও তো অনেক বড় একটা ব্যাপার ছিল, বাট এটা এমন একটা লো কোয়ালিটির যেটা আসলে আমাদের দেশে থাকতো আমরা। হ্যাঁ ঠিক আছে, আমরা ওইভাবে বড় হয় নাই, মোটামুটি কষ্ট করে বড় হয়েছি, কিন্তু এতটা কষ্ট করি নাই। তবে বাহিরের জগতে আসছি তো হয়তো এগুলো আমাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে আর কি। কারণ সবার জন্য হচ্ছে সবসময় ভালো কিছু থাকে না, হয়তো এখন নাই 2 দিন পরে আসবে, এরকমই আর কি ব্যাপারটা। কপালের ব্যাপারটা হচ্ছে এরকম। হয়তো বা কাজটা স্ট্যান্ডার্ড আছে, এখানে কাজটা করে হচ্ছে আনন্দের সহিত করতে পারতেছি। 7 ঘন্টা মাত্র অফিস টাইম, তো ওই 7 ঘন্টা আসলে বেশি একটু বড় ব্যাপার না। যারা বিদেশে থাকে, সেটা ইউরোপ হোক আর আমেরিকা হোক আর হচ্ছে এশিয়া হোক বা মিডল ইস্ট হোক, যেখানে কাজ করে 10 ঘন্টা মিনিমাম করতে হয়। যারা যারা ফরেন বা ইয়ে আছে কী বলে প্রবাসী আছে, প্রবাসী লাইফটা হচ্ছে এরকম, বাট আমাদের ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন। আম, এখানে 7 ঘন্টা মানে খুবই কম, বিদেশের মাটিতে এটা খুব কমই হয় আর কি আসলে। এখন তো বিষয়টা হচ্ছে যে আবার সবচেয়ে বড় কথা হচ্ছে ইনডোরের মধ্যে আমরা কাজ করতেছি, এখানে আমাদের আউটডোরের কোনো কাজ নেই। সেটা যে কোনো কষ্টের কাজই হোক, বাট আমাদের কাজটা হচ্ছে ইনডোরের ভিতরে। অর্থাৎ আমরা ইনডোরের ভিতর থেকেও বা রুমের ভিতর থেকেও কাজটা করতে পারতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অপরচুনিটি আমাদের জন্য, এর কি বিষয়। আর এই বাড়িগুলো দেখতেছেন, এগুলো নতুন নতুন হইতেছে, এগুলো বিল্ডাররা বাড়ি করে হচ্ছে এগুলো বিক্রি করছে। এগুলো সাধারণত বাংলো বাড়ি হবে। এক একটা বাড়ির প্রাইস আমি গেস করছি, জাস্ট একজ্যাক্ট জানি না, কোটি টাকার নিচে না।